দেখ আবার একটা বড় মাছ পেলাম। তুই মাছ ধরবার নিয়ম জানিস না পরেশ? আমি 4টে মাছ ধরে পেলাম আর তোর বঁড়শিতে এখন একটা ধরা পড়লো না। আমি ভালোভাবে পারি না দেখি তো তোমার সঙ্গে এলাম, যাতে তুমি আমাকে শিখিয়ে দিতে পারো, কিন্তু তুমি তো নিজেই তখন থেকে ধরছো। আরে মাছ ধরা হলো আমার সবচেয়ে প্রিয় শখ, তাই মাছ ধরতে গেলে আশেপাশে কে কি করছে আমার কোনো খেয়াল থাকে না। তুই হয়তো খাবার ভালোভাবে বঁড়শির মুখে আটকাতে পারছিস না। তুমি যে 4টে মাছ ধরেছো তার মধ্যে যদি বড় দুটো আমাকে দাও, তাহলে আমি তোমাকে বলবো রেখা দিদি কখন বাড়িতে আসবে। রেখা বাড়িতে আসবে? তুই সত্যি বলছিস? ও শহর থেকে বাড়িতে আসবার কথা চলছে নাকি? কখন আসবে আমাকে বল না। আমার শর্ত মানলে তবেই আমি তোমাকে বলবো সবকিছু। বড় মাছ দুটো আমার চাই। সব কথা তুই রেখে দে, আমার মাছ চাই না। তুই শুধু বল রেখা কখন বাড়ি আসছে। আর 1 মাস পরেই তো পুজো। সারদা দিদি আর রেখা দিদি সিদ্ধান্ত নিয়েছে এবার তারা বাড়িতে পুজো কাটাবে। গত 5 বছর ধরে শহরে পুজো করছে, এবার মায়ের সঙ্গে থাকবে। পুরো 5 বছর পর রেখা গ্রামে আসছে? ওর কি এখন আমাকে মনে আছে? তুমি তোমার খেয়ালের জগতে হারিয়ে থাকো। আমি বাড়ি গিয়ে মাকে বলছি আমাকে ভাজা মাছ করে দিতে। বৃষ্টির দিনে ভাজা মাছ আর গরম ভাত। মাত্র কিছুদিন হলো আমি বাজারের উদ্দেশ্যে গেলাম আর অমনি তুমি উঠোনে ঝাড়ু দিতে শুরু করেছো। কাকিমা তোমাকে আমি কতবার বলেছি তুমি কোনো কাজ করবে না? বোকা ছেলে, শুধু একটু উঠোন ঝাড়ু দিলে কি এমন ক্ষতি হয়ে যাবে শুনি? তাছাড়া সারাদিন তো বাড়িতেই শুয়ে বসে থাকতে আমার মোটেও ভালো লাগে না, একঘেয়েমি ধরে যায়। তোমার যতই বিরক্ত লাগুক তবুও তোমাকে সারাদিন বিশ্রাম করতে হবে, কেননা ডাক্তারবাবু বলে দিয়েছেন তোমাকে কোনো রকমের কাজকর্ম না করতে। বাড়ির এসব ছোটখাটো কাজের জন্য তো আমি আছি নাকি? আমি জানি তুই আছিস বলেই তো এই ফাঁকা ঘরটাতে কিছুটা শান্তি পাওয়া যায়। কত বছর হলো আমার মেয়েগুলোকে শহরে পাঠিয়েছি, এরপর থেকেই তো একা জীবন যাপন করছি। এভাবে বলো না কাকিমা, তুমি তো একা নও, তোমার সঙ্গে পরেশ আছে, আমিও আছি। আমরা থাকতে তুমি একা হও কি করে? পরেশের কথা আর কি বা বলবো বাবা, ছেলেটা শুধু গায়ে গতরেই বড় হচ্ছে, মাথায় একটুও বুদ্ধি নেই, পড়াশোনাই করে না ঠিক মতো। বয়সের সঙ্গে সঙ্গে যে সব ঠিক হয়ে যাবে কাকিমা, তুমি কোনো চিন্তা করো না তো। মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে মেয়ে দুটোকে আর শহরে পড়াশোনা করাচ্ছি। যেদিন আমার মেয়েরা ডাক্তার হয়ে এই গ্রামে পা রাখবে, সেদিন আমার চেয়েও খুশি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হবে না। আর কদিন পরেই তো দিদিরা বাড়িতে আসছে, তাদের সঙ্গে আনন্দ করবার জন্য তোমাকে সুস্থ থাকতে হবে। তুমি যে বিশ্রাম নাও, আর এইসব কাজের দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতেই বাবা আর চেঁচামেচি শুরু করেছিল। প্রতিদিনই ভোরে শুরুতে আমার চিৎকার চেঁচামেচি শুনে পুরো দিন কলা খারাপ হয়ে যায়, ভালো না। নিশ্চয়ই তুই কোনো ব্যায়াম নেই, উল্টোপাল্টা